ওর চেহারার দিকে তাকান। স্যার, আমি জানি আপনারা অনেকেই ওয়েট করছেন গরিব ঘরের রাজপুত্র ২১ নাম্বার পর্বটি দেখার জন্য। তো আপনাদের চিন্তার কোনো কিছু নেই, কারণ আমি আছি আপনাদের মাঝে। আর গরিব ঘরের রাজপুত্র কবে কখন কয়টার সময় আসবে কবে আমরা আপলোড দিয়ে থাকব সকল কিছু আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওতে আরও কিছু গরিব ঘরের রাজপুত্রের কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে। আর আপনি কি জানেন এই নাটকের শেষে কি হতে চলেছে? ডিরেক্টর জামরুল রাজু এটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে এই নাটকটা বাংলাদেশে প্রত্যেকের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক জনপ্রিয় ওয়েব সিরিজ হয়ে উঠেছে। আর এই গল্পটা বলতে গেলে অনেক সুন্দর একটা গল্প। আদৌ কি এই গল্প বাস্তবে কোনো অস্তিত্ব ছিল, নাকি এটা একটা কাল্পনিক বানোয়াট গল্প, তা সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনারা হ্যালো এভরিওয়ান ইউটিউব চ্যানেলের বন্ধু, তো অবশ্য ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের পরিচয় দিয়ে যাবেন। তো আসেন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। নাটকের নাম গরিব ঘরের রাজপুত্র, ছেলেটার নাম অনিক, মেয়েটার নাম মেঘলা। মূলত এই গল্পে বোঝানো হয়েছে একটা বড়লোক ছেলের বাবা যখন কোটিপতি, তার ছেলেকে যখন তার সাম্রাজ্য বুঝিয়ে দিয়ে যায়। কিন্তু তারপর যখন সবাই টাকার জন্য অনিককে ভালোবাসে, তখন অনিক খুঁজতে ছিল একজন বিশ্বস্ত মানুষ এবং একটি বিশ্বস্ত এবং ভালো পরিবার যারা তাকে বিনা স্বার্থে ভালোবাসবে। কারণ তার আশেপাশে যেগুলো মানুষ ছিল সব তার টাকা পয়সা দেখা তাকে ভালোবেসেছিল। মানে স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ অনিকের সাথে সবাই আছে। কিন্তু অনিক খুঁজতে ছিল এমন একটি বিশ্বস্ত মানুষ যারা তাকে শূন্য পকেটেও তার পাশে থাকবে, সুখ দুঃখেও তার পাশে থাকবে সবসময়। আর শেষমেশ একটি সুন্দর পরিবার পেয়ে যায়। তারপর তার কাছে মেঘলাকে ভালো লাগে এবং সে মেঘলাকে বিয়ে করে। কিন্তু তখনও জানত না যে অনিক একজন বড়লোক বাবার কোটিপতি ছেলে। মেঘলা ভেবেছিল অনিক ও তার মত অনেক গরিব। আরও অনিক বলেছিল মেঘলাকে এবং তাদের বাবা মাকে যে অনিকের বাবা মা নেই। আর হ্যাঁ, এই কথাটা সত্য। তারপর মেঘলার বাবা মা বলে, কে বলেছে তোমার বাবা মা নেই? আমরা তো আছি, আমরাই তোমার বাবা মা। এই কথা শুনে অনিক বুকে অনেক আস্থা এবং অনেক আশা ফিরে পাই। তারপর অনিক বড়লোক কোটিপতি হওয়া সত্ত্বেও গরিব সাজার নাটক করে মেঘলাকে বিয়ে করে সুখে জীবন যাপন করতে থাকে, অর্থাৎ সংসার করতে থাকে। কিন্তু একদিন তারা জানতে পারে অনিক আসলে কোটিপতি। তারপর সিন পরিবর্তন হয়। আর এই সিনে দেখা যায় মেঘলা তার বাবা মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে এবং অনেকক্ষণ ওয়েটারকে ডাকতে থাকে, কিন্তু ওয়েটার তাও আসে না। কারণ তারা গরিব বলে তাদেরকে তাই অবহেলা করে। আর এই সিনটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। আর হ্যাঁ, এই সিনটা একদম বাস্তবের সাথে মিলে গেছে যে টাকা ছাড়া মানুষকে সম্মান দেওয়া যায় না এই সমাজে। আচ্ছা যাই হোক, গল্পে ফিরি আমরা। তো তারপরও মেঘলা এবং মেঘলার বাবা মাকে কয়টার অনেক অপমান করতে থাকে এবং রেস্টুরেন্টের ম্যানেজারও অনেক অপমান করতে থাকে। তারপর মেঘলা অনেকভাবে বুঝাতে চাইলেও তাদেরকে বুঝাতে পারে না। আর এইখানে শুরু হয় মেইন খেলা। মেঘলা তারপর ডাইরেক্ট অনিককে ফোন দিয়ে বলে যে এইরকম বিষয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো, ওরা আমাদেরকে অনেক অপমান করেছে। তারপর একটা মাথা নষ্ট করা এন্টি নিয়ে মিরাজ হাজির হয়, এখানে চলে আসে। তারপর মিরাজ এসেই ম্যানেজারকে জুড়ে চিৎকার করে ডাক দিয়ে বলে যে আপনারা কি মানুষকে মানুষ ভাবেন না? এত নিচু মনের মানুষ আপনারা। তারপর মিরাজ তাদেরকে তাদের ভুল বুঝিয়ে দেয় এবং তারা ও মিরাজের কাছে ক্ষমা চাই। আর হ্যাঁ, মিরাজ কিন্তু এই রেস্টুরেন্টটা ওইখানে দাঁড়িয়েই কিনে নিয়েছিল। এটাই কিন্তু টাকার পাওয়ার। আচ্ছা যাই হোক, তারপর তারা সবাই মিলে ওইখানে লাঞ্চের খাওয়া দাওয়া করে বাসায় ফিরে। কিন্তু তখন শুরু হয় আরেক খেলা। ওইখানে মিরাজের কাকি অর্থাৎ শান্তার মা চাচ্ছিল অশান্তাকে মিরাজের সাথে অর্থাৎ অনিকের সাথে বিয়ে দিতে। কিন্তু অনিক তাকে শুধু বোনের চোখেই দেখে। কিন্তু তবুও শান্তার মা জোর করে তার মেয়েকে মিরাজের সাথে বিয়ে দিয়ে দিতে চাই। কিন্তু অনিক তো এখন বিবাহিত, তাই মেঘলাকে ভুলভাল বুঝিয়ে মিরাজের একটা নকল ভিডিও তৈরি করে মেঘলাকে দেখিয়ে ব্ল্যাকমেইল করে শান্তা, কারণ সে যেন মিরাজকে ভুলে যায়। কিন্তু মেঘলা তো জানত না এইটা একটা ষড়যন্ত্র। তারপর একটু পর মিরাজ সকল কিছু তাকে খুলে বলে।
এবং তার সাথে তার চাচিকে ঘাড়ে ধরে নিয়ে এসে সবকিছু স্বীকার করায়, আর এইখানে মূলত এই পর্বটা শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে সব সময় মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা শুরু করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনার সুন্দর নামটা কমেন্ট করে জানাবেন, এবং কোন মতামত থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।